জানি না তোমরা ওলকপি ভাজাটা কতজন খাও। ইস কমলালেবুগুলোকে না যে কি যে এই দেখো পোকা 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 দেখো দেখো। স্পেশাল পুজোর দিনে স্পেশাল প্রসাদ আজকে রয়েছে পোঙ্গল, যেটা আমার খুব পছন্দ। পুরো গ্রাউন্ডটা অনেকবার পাকছিলাম আমরা, 8-10 বার হয়ে গেছে। আধা ঘন্টা হাঁটাহাঁটি ডান। ভাবলাম বানাচ্ছি যখন তোমাদের সাথে একটু রেসিপিটাও শেয়ার করি। এখানে এই যে থোরটাকে একদম ছোট ছোট করে কেটে এখন পুরো স্যাটারডেটা না ওয়েস্ট হয়ে গেল আজকে। আর রিমো তো রান্না করছে, থ্যাঙ্ক গড রিমো রান্নাটা সামলে নেয় স্যাটারডে গুলোতে। কি খুশি না, 2 ব্যাচে কাপড় ধুতে পেরেছে। ও মাই গড, 2 প্যাকেট নেবে নিয়ে নাও, ঘরের জন্য তো লাগবে। ঘরের জন্য নেব, বাট ওটার জন্য হ্যাঁ হবে। এত বাজার হাট এত সব কিসের জন্য সেটা তোমাদেরকে কালকে সকালেই জানাবো। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আমি যে কথা বলছি দেখো আমার জিভটা পুরো হলুদ হয়ে গিয়েছে। জাস্ট কাঁচা হলুদ খেয়ে ব্লগটাকে স্টার্ট করলাম। কালকে বাজারে গিয়ে দেখলাম সুন্দর কাঁচা হলুদ ছিল, তাই ভাবলাম নিয়ে আসি। কাঁচা হলুদটা সকালবেলাতে খাওয়া ভীষণ ভালো, একটা ছোট ছোট পিস করে আর কি। একটু ডিফিকাল্ট লাগে শুরুতে খেতে। তারপরেই এই যে খাচ্ছি আমার মৌরি আর জিরের জল। এটা আমি মাঝখানে 2-3 দিন খেয়েছি, ডেলি সত্যিই হয়নি, কারণ সকালে উঠে ফুটিয়ে ওঠা সম্ভব হয় না। বাট এটাকে একটু প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, তাহলে জিনিসটা অনেকটা বেটার কাজও করবে। কাঁচা হলুদটা খাওয়া স্টার্ট করলাম কারণ কি দেখো, আমি অ্যাজ এ নিউট্রিশনিস্ট আমি প্রচুর মানুষকে অ্যাডভাইস করি যে এটা খাওয়া দরকার, কিন্তু নিজে না অনেক কিছু ইমপ্লিমেন্ট করা হয় না। তো এবার আমি একটুখানি নিজেকে পুশ করছি, হ্যাঁ নিজেরও দরকার। কারণ কি কাঁচা হলুদের প্রচুর বেনিফিটস থাকে। প্রথমত তো এটা একটা অ্যান্টি ইনফ্লামেটরি একটা আইটেম, যেটা আমাদের বডিতে যে কোনো ধরনের ইনফ্লামেশনটাকে কমিয়ে দেয়। প্লাস হার্ট হেলথ বলো, স্কিন বলো, শরীরের ইমিউনিটি বলো, সব কিছুর ক্ষেত্রে কাঁচা হলুদ কিন্তু ভীষণ এফেক্টিভ। তার সাথে সাথে এটা কিন্তু অ্যান্টি কার্সিনোজেনিক, মানে কোনো রকম ক্যান্সারাস এফেক্টও অনেক অনেক কমিয়ে দেয়। তো এখন যেগুলো নিয়ে আমরা সারাটা দৈনন্দিন জীবন আমাদের কাটছে আর কি, চারদিকে শরীরে এত অসুবিধা, ইভেন জয়েন্ট পেন বলো, মাসেল ক্র্যাম্পস বলো, এগুলো কিন্তু অনেকটা কমিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে কাঁচা হলুদটা ভীষণ বেনিফিশিয়াল, তোমরাও স্টার্ট করতে পারো। শীতকালে অনেকেই খায় একটুখানি কাঁচা হলুদ। আমার বাড়িতে যেরকম এই হ্যাবিটটা রয়েছে, শীত হলেই আমার মা বাবা দুজনেই ছোটো ছোটো পিস করে করে একটু গুড় দিয়ে, ছোলা ভিজানো সব কিছু দিয়ে একটু খাওয়ার চেষ্টা করে। তোমরাও সেভাবে খেতে পারো। একটু খেতে কষ্ট হয়, খুব পাঞ্জেন্ট একটা ফ্লেভার থাকে। ট্রাই করে দেখতে পারো, ডেফিনেটলি বেনিফিট পাবে। আমিও স্টার্ট করছি, আশা করি নেক্সট 1-2 মাসের মধ্যে আমিও তোমাদেরকে বলতে পারবো যে ঠিক অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কতটা বেনিফিট হচ্ছে। গুড মর্নিং স্যার। স্যার আজকে টার্মারিক খেয়েছে। আকারও আমি খেয়েছি, কিন্তু ওকেও খাইয়েছি আজকে। টার্মারিক তো খাই আমি, তো কাঁচা হলুদ ইয়ে থাই করি তো এনে, কিন্তু তোমার তো মানে সাডেন বার্স্টস অফ ইয়ে আসে। হ্যাঁ কি হাওয়া চলছে মা গোমা, প্রচুর হাওয়া। আর আমি আর অর্পিতা প্ল্যান করলাম একটুখানি ওয়াক করে আসি। তো অর্পিতা ওদিক দিয়ে আসবে আর আমি এদিক দিয়ে বেরোবো, দিয়ে আমরা এখানে হাঁটতে যাব। হ্যাঁ জবা ফুলটা ফুটেছে আজকে। চলো আমি যাই, বাই বাই, সি ইউ লেটার। আর গাড়ির ধনেপাতাগুলো আজকে রান্নাতে ইউজ করব। আচ্ছা ঠিক আছে। যাচ্ছি এখন লিফটে করে নিচে। তবে রিমু একটা সত্যি কথাই বললো যে হ্যাঁ হঠাৎ করে আমার হেলথ ফ্রিক আসে। কি করবো বলো, সারা সপ্তাহে এইসব নিয়ে ভাবার আর সময় থাকে না। যখন উইকেন্ডটা স্টার্ট হয় তখন মনে হয় এটা করে নিই ওটা করে নিই, এবার সব কিছু করে ওঠাও হয় না। একা হাতে কত কিছু ম্যানেজ করা যায়, তাই না? এবার রান্নাবান্নার দায়িত্ব তো থাকে, এবং সেখানে আমরা রান্নার লোক এই কারণে আরও রাখি না যাতে কিনা নিজেরা দেখে শুনে বুঝে খেতে পারি। আর রান্নাতে আমার দুজনেরই শখ আছে, তো কখন কি খেতে ইচ্ছা করে সেই হিসাবে কি করে ওটাকে মডিফাই করে খাওয়া যায়। তো সেই সব নিয়ে যেহেতু আমরা একটু ব্যস্ত থাকি, তো সেইগুলোর জন্য আলাদা করে আর কাজের লোক রাখতে পারি না। আর ঘরের কাজ তো প্রচুর থাকে, তো কি করা যাবে, সারা সপ্তাহে সেগুলো আর হয়ে ওঠে না। এখন এভাবেই ম্যানেজ করতে হবে। এখন এগুলোকে ডেলি করতে করতেই না সেটা হ্যাবিটে আসবে, তাই না? চলো আমাদের ওয়াকিং ডান। এই পুরো গ্রাউন্ডটা অনেকবার পাচ্ছিলাম আমরা, 8-10 বার হয়ে গেছে। আধা ঘন্টা হাঁটাহাঁটি ডান। চলো, হ্যাপি স্যাটারডে, হ্যাপি উইকেন্ড। ওরা আবার যাচ্ছে আজকে একটা ফ্রেন্ডের বাড়িতে থাকবে, আমাদের বাড়িতেই। বাড়িতে প্রচুর কাজ আছে, এই যে এখন ডিঙাবো আমি। গুড মর্নিং বিবি ফ্যামিলি। আজ শনিবার, আজ তো জানোই তোমরা শনিবার দিন আমাদের নিরামিষ খাওয়া দাওয়া হয়। তাই কালকে থেকে ভাবছিলাম যে
প্রতিদিন এই শনিবার হলে কি খাবো, কি রান্না হবে, এই ফুলকপির তরকারি, বাঁধাকপির তরকারি বা যেরকম জেনারেল রান্না বান্না হয় সেগুলোই হয়ে থাকে। তাই কালকে ভেবেছিলাম যে একটু অন্য কিছু যদি রান্না করা যায়। কালকে যখন সবজি নিতে গেলাম তখন থোর পেয়েছি। জানি না থোরকে আর কি বলে, আমাদের এদিকে থোর, এটা আমাদের এদিকে যেটা কলার স্টেম, বানানা স্টেম যেটা, সেটাকে কিন্তু আসামে ভাড়ালি বলে। তো আজকে সেটাই নিয়ে এসেছিলাম, আজকে না মানে গতকাল রাতেবেলা যখন বাজার করে আসলাম তখন সেটা নিয়ে এসেছিলাম। আজকে রান্নার মধ্যে সেটাই বানাচ্ছি। ভাবলাম বানাচ্ছি যখন তোমাদের সাথে একটু রেসিপিটাও শেয়ার করি। এখানে এই যে থোরটাকে একদম ছোট ছোট করে কেটে এখন আগে একটু মানে ভাপ দিয়ে নেব। স্টিম করার তো উপায় নেই, তাই জলের মধ্যে দিয়ে একটু নুন হলুদ দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগবে এটা সেদ্ধ হতে। তারপরে বাকি রান্নাটা দেখাচ্ছি। থোর এখানে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, ছেঁকে নিয়েছি বাকি পুরো জলটার থেকে। আর তার সাথে রান্না করার জন্য কি কি লাগবে এটা দেখিয়ে দিই তোমাদের আগে। আছে কাঁচা লঙ্কা, তেজপাতা, এখানে আছে মশলা, গুঁড়া মশলা, হলুদ, একটুখানি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা একটু বেশি করে। এখানে আমি কাজু বাদাম নিয়েছি, তোমরা চাইলে চীনাবাদামও নিতে পারো। চীনাবাদাম আমার কাছে আছে কিন্তু আমি চীনাবাদাম খুব একটা পছন্দ করি না, তাই কাজু বাদাম ইউজ করছি একটু করে। এখানে আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর তার সাথে আছে আদা। আদাটা পেস্টও ইউজ করতে পারো, আমি এখানে কুচি করে নিয়েছি, গ্রেট করে নিয়েছি বেসিক্যালি। তো এই হচ্ছে ব্যাপার, যা যা জিনিস লাগবে। সাথে লাগবে 1 চামচ একটু ময়দা। তো চলো রান্নাটা শুরু করি এবার। চলো এবার শুরু করি রান্না। প্রথমেই একটু সরষের তেল দিয়ে দেবো। আলুগুলোকে আগে ভেজে তুলে নিতে হবে। নুন হলুদ দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে, ভাজা হতে বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, একটু সেদ্ধ হোক। অলমোস্ট 50% ডান হয়ে গেলে নামিয়ে নেবো। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে নামিয়ে নেব। বাকিটা যা আলু সেদ্ধ হতে হবে এটা রান্নার মধ্যেই হয়ে যাবে। চলো আলুটা নামিয়ে নিই। এবার মেইন রান্না শুরু করব। মেইন রান্নার জন্য প্রথমেই দিয়ে দেবো প্যানের মধ্যে একটু কালো জিরা, তার সাথে দেবো একটা তেজপাতা, কিছু কাঁচা লঙ্কা কুচি, আর সাথে অনেকটা করে আদা আমি গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে বেটেও নিতে পারো। এটাকে একটু ভালো করে ভেজে নেব, জাস্ট আদা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এর মধ্যেই এবার দিয়ে দেবো কুচি করে রাখা কাজু, তার সাথে দিয়ে দেবো একটুখানি গরম জল। এবার এর মধ্যে দেবো মশলাগুলো, তবে গুঁড়া মশলাগুলো এমনি দেবো না, এটাকে একটু পেস্ট বানিয়ে দেবো। এর মধ্যে একটুখানি গরম জল অ্যাড করছি, একটু ভালো করে মিক্স করে নেব। আর এটার মধ্যে অ্যাড করে দিলাম। এবার মশলাটা একটু ভাজা হওয়া পর্যন্ত এটাকে ভালো করে একটু রান্না করে নেব। যেই মাত্র মশলাটা দেখো একটুখানি কষে আসবে, এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুটা যেগুলো ভেজে রেখেছিলাম এটা বাকি যেটুকু সিদ্ধ হতে হবে এটা এটার সাথে সাথেই হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে মোটামুটি 2-3 মিনিট রান্না করার পর তারপর আলুটা একটুখানি সিদ্ধ হয়ে যাবে, মশলাটাও ভাজা হয়ে যাবে, তারপরে বাকি জিনিস অ্যাড করব। দেখো মশলাটা বেশ অনেকটা ভাজা হয়ে গেছে, জল এখন একেবারেই নেই, তেল ছেড়ে দিয়েছে মশলা। এবার এর মধ্যে অ্যাড করব আমাদের সেদ্ধ করে রাখা থোর। এই যে সেদ্ধ করে রেখেছি থোরটা, এটাকে অ্যাড করে দিচ্ছি। এতে দেবো একটু নুন। সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা একটু বুঝে শুনে দিও।
এর মধ্যে এবার মিশিয়ে দেব 1 কাপের মতো গরম জল দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম লো আঁচে, যতক্ষণ এবার সিদ্ধ হবে ভালো করে মিশে যাবে। তারপর ফাইনাল টাচ। এবার মোটামুটি একদম দেখো জল টেনে এসেছে, এক্সট্রা জল নেই। এরপর এখন এটার মধ্যে আমরা অ্যাড করব একটুখানি ময়দা, একটু ময়দা অ্যাড করব, একটু চিনি অ্যাড করব। চিনি আর ময়দাটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ময়দাটা কেন দিয়েছি, ময়দাটা দেখো থোড়টা অ্যাকচুয়ালিতে এরকম খুব ছাড়া ছাড়া সবজি, মানে এটা খুব একদম গলে যাবে না, তাই ময়দাটা দেওয়া হয় যেন একটু আঠা আঠা ভাব আসে। ওই আঠালো ব্যাপারটা না আসলে তো তরকারি খুব একটা ভালো লাগে না, তাই ময়দাটা দেওয়া হলো। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। একটু যখন কুক হয়ে যাবে তারপরে একটু জল দিয়ে আবার একটুক্ষণ সিদ্ধ হতে রেখে দেবো, ময়দাটাও ভালোভাবে একদম কুক হয়ে যাবে। আর তারপর একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে একদম 2-3 মিনিটের জন্য জাস্ট একটু ঢাকা দিয়ে রাখবো, যেন এই কাঁচা গন্ধটা ময়দার যেটা ছিল ওটা এমনি তো ভাজা হয়ে গেছে, তাও একটুখানি ঢাকা দিয়ে রাখছি। কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে ঘি গরম মশলাটা দেবো। চলো এবার নামিয়ে নেব। একদম মোটামুটি হয়ে গেছে। দিচ্ছি 1 চামচের মতো ঘি, আর তার সাথে দেবো এলাচি দারচিনি, মানে আমাদের বাঙালির গরম মশলা। একটু নাড়াচাড়া করে দিই, আর ব্যাস হয়ে গেছে আমাদের থোড়ের ঘন্ট আজকের। আজকে give you complete with data on this because similar question came with DRDO. I made him go answer because they were asking, sir, how can we implement this for the Jawans of the country? থোড়ের রেসিপি তোমাদের দেখিয়ে দিয়েছি, কিন্তু এই থোড় দিয়ে শুধু তো খাওয়া হবে না, সাথে লাগবে একটা কিছু। তো বানিয়ে নিচ্ছি একটা মিক্সড ভেজের ডাল। এখানে মুগ ডাল ভেজে আমি এটার মধ্যে জল দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। আর শীতের যা যা সবজি থাকে, সিম, বাঁধাকপি, ফুলকপি, গাজর, মিষ্টি কুমড়া, আর সাথে একটু মূলো আর মূলোর ডাঁটা, সব কিছু দিয়ে এগুলো এটার মধ্যে এখন দিয়ে দেবো। এগুলো সব একসাথে সেদ্ধ করে নেব একটু নুন হলুদ দিয়ে। তারপরে নামানোর পর একটু হালকা একটা ফোড়ন দেবো কিছু। আমার পুরো প্ল্যানটাই ভন্ড হয়ে গেল। তোমাদেরকে দেখালাম আমার এখন একটা মিটিং চলছে এবং সেটা টানা চললো অলমোস্ট 2 ঘন্টা। পুরো স্যাটারডেটা না ওয়েস্ট হয়ে গেল আজকে। আর রিমো তো রান্না করছে, থ্যাংক গড রিমো রান্নাটা সামলে নেয় স্যাটারডেগুলোতে। আর এইখানে সাথে সাথে ভুলভুলাইয়াও চালিয়ে বসেছে। কেমন লাগছে মুভিটা? বেকার মুভি। কালকে রাতে আমরা তো দেখেছি অল্প, কিন্তু পুরোটা তো দেখিনি অফকোর্স। আজকে ভাবছিলাম দেখবো। একদমই বেকার মুভি, মানে কম্প্যারিজনও করতে লাগবে না এখানে, কম্প্যারিজন করারও দরকার নেই। না মানে কম্প্যারিজন করারও দরকার নেই যে তুমি ফার্স্ট ভুলভুলাইয়াটা এরকম ছিল ওরকম ছিল। এটা যদি স্ট্যান্ড এলোন শুধু একটা মুভি বানাতো তাও বেকার। মানে কি বানাচ্ছো তুমি এটা? ওই ছানা টিক্কি না? তো রান্না তো তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি। এবার সকালবেলা রিনি দুধ জাল দিতে গেছিল, তখন দুধটা ফেটে গেছে। তো ফেটে গেছে যখন ছানাটা আছে, তো ভাবছি ডাল তো করা হচ্ছে, ডালের সাথে একটা তরকারি তো হয়েও গেছে, থোড়ের ঘন্ট। তো ভাবছি ছানার বড়া করে ফেলবো, ব্যাস হয়ে যাবে খাবার আজকে। ঝোল হবে না? না না ঝোল কোনো কিচ্ছু করছি না, বড়াটা ড্রাই হবে। না হবে না। ঠিক আছে, আমি ফ্রেশ হইনি আর ভালো লাগছে না আমার। তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। খুব ভালো আজকে বাইরের ওয়েদারটা, খুব সুন্দর রোদ উঠেছে। আর আমাদের লাঞ্চটাও স্যার খুব ভালো বানিয়েছে, সবজি দিয়ে ডাল, মুগ ডাল না, আর এটা হচ্ছে থোড়ের ঘন্ট, আর এখানে আছে ছানার বড়া। খুবই সুন্দর, নিরামিষে এরকমই ভালো লাগে। এরপর একটু দই খেয়ে নেবো, টক দই। ইয়েস, উইন্টার প্ল্যান, ছাদে পিকনিক।
বিকেল এখন বাজে 5:30। আমরা দুজন উপরে ছাদে এসেছি একটু কমলা লেবু খাওয়ার জন্য। অনেকক্ষণ আগে আসার কথা ছিল, কিন্তু লাঞ্চ করে উঠে ভুলভুলাইয়া 3 দেখা শুরু শেষ করলাম। দেখা শুরু না, দেখা শেষ করলাম। খুব বাজে একটা মুভি, কিন্তু ঠিক আছে, দেখে শেষ করেছি। বেশি আর এটা নিয়ে বলবো না। মুভিটা যদি তোমরা দেখে থাকো ভালো কথা, যদি না দেখে থাকো অ্যাভয়েড করতে পারো। তোমাদের কেমন এক্সপেরিয়েন্স সেটা আমাদের জানি, এখন আমাদের মোটেই ভালো লাগে। আমি লাইক কি হচ্ছে কেন রিনি কালকে রাতেবেলা দেখবে না বলছিল যে ভয় লাগতে পারে। মানে ইট ওয়াজ নিদার হরর নিদার নট ফানিও না, মানে ঠিক আছে। এনিওয়েজ বেশি কথা এটা নিয়ে বলছি না। তবে অনেকদিন বাদে কমলা লেবু খেতে বসেছি এরকম ছাদের উপরে এসে পাটি পেতে। আমি একদিন ছাদে একা একা এসে খেয়ে গেছি। তুমি কোথায় ছিলে? ওটা তুমি দাঁড়িয়ে এমনি ঘুমিয়ে যেটা হঠাৎ করে যেটা বললো রিনি যে ঘুমিয়ে, হ্যাঁ আমিও খেয়ে উঠে তারপরে রিনি যতক্ষণে স্নান করলো, ঠাকুর দিল, সব এসব বাড়ির আরো ছোট ছোট কাজগুলো শেষ করলো, মোটামুটি 1 ঘন্টা, তখন আমি যেরকম হয় ঘুমিয়ে নিয়েছি। এখন কমলা লেবু খাবো, তারপরে আমরা যেই এখন এর মধ্যে এখন রোদটাও পড়ে যাবে, তারপরে যাব মন্দিরে। ওই ভিতরে ঢলঢল করার মতো কমলা লেবু নষ্ট হয়ে যাচ্ছে। ইস কমলা লেবুগুলোকে না যে কি যে এই দেখো পোকা পোকা পোকা, দেখো দেখো ছি ছি ছি, এও ফেলে দাও। প্রথম কমলা লেবুটা খুলেই ব্লান্ডার, দুটো পোকা বেরিয়েছে। আর পোকাগুলো জাম্প মারে, যেরকম কমলা লেবু পোকা এরকম টাক করে জাম্প মেরে এদিকে। ওটা দেখতে এত ফানি লাগে। এনিওয়েজ ওটা তো আর খাইনি, একটা লস। আরেকবার নিচে গিয়ে দেখো, জানি না এখন কমলা লেবু লস মানে ছাদে এসে আর খাওয়া হলো না। এখন খুব পোকা বেরোচ্ছে। মানে আমি যে কমলা লেবু আনি, আমরা যেরকম আনি না, মোটামুটি 1 কিলো বা 1.5 কিলো মতো নিয়ে আসি প্রতিদিন, যেহেতু আমরা খাই, অফিস নিয়ে যাই। প্রতিদিনই আমি না অলমোস্ট একটা করে কমলা লেবু ফেলছি, বা আজকে 2টো ফেলেছি, এটা 3rd নাম্বার। খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে, কেন হচ্ছে ঠিক বুঝতে পারছি না। ঠান্ডাটা কম বলে নাকি তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে পোকাগুলো, জানি না। যখন আনি তো, যখন কমলা লেবুগুলো আনি তখন তো বেশ সুন্দর ভালো দেখেই আনা হয়, একদম ফাঁপা ফাঁপা। তবে ওই ফাঁপা একটা কমলা লেবু থাকে, সেটা পাচ্ছি না, আশেপাশে পাচ্ছি না আর কি। ঠিক আছে, এটা খাওয়া শেষ না। আজকে কিন্তু ভালো, রোদটা বেশ সুন্দর, পরিষ্কার আকাশ, আর ভালো লাগছে। কালকে যেহেতু বৃষ্টিটা পড়ে গিয়েছে। সূর্যটাও দেখো আস্তে আস্তে ডুবে গেছে। আমরা এতক্ষণ বসে একটু গল্প করলাম, কমলা লেবু খেলাম। যদিও এমনি গল্প তো আমরা ঘরে থাকতেও করি, জাস্ট এখানে রোদ পোয়ালাম আর কি। আর যেই রোদটা নেমে গেছে আমরা উঠে গেছি, আর সাথে সাথে তোলা হবে এখন কাপড় চোপড়। তুমি কি এটা 2nd ব্যাচ দিয়েছিলে আজকে? কি খুশি না, 2 ব্যাচে কাপড় ধুতে পেরেছো। ও মাই গড, প্রচুর ভিড় আজকে মন্দিরে। হ্যাঁ, আজকে বছরের শেষ ত্রয়োদশী, শনিবারে ত্রয়োদশী, আজকে নাকি খুব ভালো। তো প্রচুর লোকজন, পুজোও চলছে। চলো যাই ভেতরে। স্পেশাল পুজোর দিনে স্পেশাল প্রসাদ আজকে রয়েছে পোঙ্গল, যেটা আমার খুব পছন্দ। আবার সাথে রয়েছে ছোট ছোট মিনি ভাড়া। ও আচ্ছা, গাড়ি, আচ্ছা নতুন গাড়ি তো মনে হচ্ছে না, এমনি পুজো দিতে এসছে মনে হচ্ছে। হ্যাঁ, যাই হোক, ওইটাই। এরকম এখানে কিন্তু প্রতিদিনই প্রসাদ দেয়। শনিবার করে আমরা আসি, তাই পাই। লাস্ট সপ্তাহে আসতে পারিনি, তার আগে সেটা খুব ভালো প্রসাদ ছিল, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তুমি একা একা এসেছিলে, নিয়ে গেছিলে প্রসাদ, আমি শরীর খারাপ ছিল, তোমার জন্য নিয়ে গেছিলাম। চলো তারপর এটা খেয়ে আবার যাই বাজারে। মোটামুটি খেতে পারো, এটা খুব ভালো খেতে। না খেয়ে না, খাবো অবভিয়াসলি। পুজো দিয়ে বেরিয়ে এখন আমরা যাচ্ছি বাজারে। তবে বাজার করতে যেতে নিয়ে আবার আরেকটা বড়া নিয়ে এসছে। অনেকে বড়াটা এত ভালো লেগেছে, আবার ও যখন গেছিল 2nd টাইম তখন বড়া শেষ হয়ে গেছে। তারপরে আবার ম্যাডাম দাঁড়িয়ে এসেছে, মানে শেষ হয়ে গেছে মানে ওদের ওখানে শেষ হয়ে গেছে, ভিতরে হচ্ছে, তো ভিতর থেকে আনতে হতো। তো আমরা এতক্ষণ দাঁড়ালাম 5 মিনিট দাঁড়িয়ে, তারপরে যখন ও নিয়ে আসলো তারপরে আমরা বড়া নিয়ে এবার যাচ্ছি। আমি ভাবলাম গাড়িটা আমার পিছনেই আছে, চলো। তো চলো এখন যাচ্ছি ওনার্স কোর্টের দিকে, এদিক থেকে হেঁটেই বেরিয়ে যাব ওখান থেকে, তারপরে বাজার টাজার করে ফিরবো বাড়ি। 2 প্যাকেট নেবে? নিয়ে নাও, ঘরের জন্য তো লাগবে। ঘরের জন্য নেব, বাট ওটার জন্য 2 প্যাকেট। হ্যাঁ হবে, হয়ে যাবে তো 2 প্যাকেট। হ্যাঁ হ্যাঁ, হেরিটেজই চাই রিনির, হেরিটেজ আর নেই। 2 প্যাকেটই, 4 প্যাকেটই আছে, বাস তাহলে হয়ে যাবে। নিয়ে না, হেরিটেজ চাই, হেরিটেজের দুধটা ভীষণ ভালো।
আচ্ছা চলো। আর নন্দিনীরটা হচ্ছে সব বাজার হাট করে এতক্ষণে আমরা বাড়ি ঢুকলাম, বাজে 8:30। আমার এখন ব্লগ এডিট করার আছে। এত বাজার হাট এত সব কিসের জন্য সেটা তোমাদেরকে কালকে সকালেই জানাবো। বিশেষ কিছু এরকম হাইপ ক্রিয়েট করছি না, জাস্ট একটা ছোট জিনিস আমরা রিনির অনেক দিনের ইচ্ছা, তো সেটা করতে পারছি ফাইনালি। কালকে রোববারও রয়েছে, সব দিকে কথাবার্তা বলে এটা ফাইনাল করতে পারলাম। তো কি আছে কি না এগুলো সব কালকের কথা হবে। এখন আমি ব্লগটা এডিট করি, অলরেডি দেরি হয়ে গেছে, আর বেশি দেরি করা যাবে না। কি হলো? ওদিকে ক্যামেরার ওই সাইডে রিনি ওদিক দিয়ে যাচ্ছিল, ওর ল্যাপটপের তারের মধ্যে নিজে উষ্টাকে এই এখন মুখ থুবড়ে পড়তে এখনই। যাই হোক চলো ঝটপট করে কাজটা শেষ করে ফেলি। সময় এখন 10:15, আমাদের ডিনার প্লেট সেজে গেছে। এখানে রয়েছে ভাত, দুপুরেরই সব রান্না বান্না, তার সাথে খালি দুপুরে যেটা ছিল পনিরের না পনির তো না, ছানার বড়া। ছানার বড়ার জায়গায় এখানে আছে ওলকপি ভাজা। জানি না তোমরা ওলকপি ভাজাটা কতজন খাও? স্কোয়াশের ভাজার মতো আমি এরকম স্কোয়াশ ভাজা খেতাম, খুব ভালো লাগে খেতে ওরকমই, বাট স্কোয়াশ একটা মিষ্টি মিষ্টি হয়। এটাও তো মিষ্টি না মানে চিনি দিয়েছো তুমি না, মানে হ্যাঁ না না, কিন্তু ওলকপিটাও মিষ্টি হয়। তো জানি না তোমরা কতজন ওলকপি খাও এইভাবে ভাজা গোল গোল করে, আমার খুব পছন্দ। তাই আজকে হঠাৎ করে মনে পড়লো, কালকে ওলকপি এনেছিলাম তো ওলকপি ভাজাই করে নিয়েছি গোল গোল। বসছি কিন্তু আমার ভালো লাগছে না, মানে আমি দুদিকেই মাইন্ড দিয়ে করছি, ফোনের মধ্যে ফোন ঘাটছি আর ইয়ে করছি। হ্যাঁ ঠিক আছে, তোমার খুব পছন্দ আমি জানি। এনিওয়ে তো চলো ডিনারটা করি, চলছে এখানে ফেলুদা। রাত এখন বাজে 11:30, দিন শেষ হয়ে এসছে, তাই ভাবলাম ব্লগটাও শেষ করে দিই। রিনি পিছনে নিয়ে বসেছে সুই সুতা, কম্বলের কাপড়টা মাঝখান দিয়ে একটু না সেলাই ছুটে গেছে। অ্যাকচুয়ালি লাস্ট এই বছরই কিনেছিলাম না আমরা এই কম্বলটা, ফেব্রুয়ারি মাসে এটা আমরা এখানে যে রাজস্থানি আর্টস এন্ড ক্রাফটের এইগুলো, আর্টস এন্ড ক্রাফট না কি বলছি আমি, হ্যান্ডিক্রাফট, রাজস্থানি হ্যান্ডিক্রাফটের মেলাগুলো আসে, সেখান থেকে এই ব্ল্যাঙ্কেটটা কিনেছিলাম। কেনার সময় খেয়াল করিনি, বাড়িতে আনার পর খেয়াল করলাম কাপড়টা না 2-3 জায়গায় এরকম করে মানে স্টিচ করে বড় কাপড় করেছে, এবার সেলাই ছুটে গেছে। আর এত পাতলা সেলাই ছিল, এমনি ঠিক আছে গরম আছে সব হয়ে যায়, মানে ব্যাঙ্গালোরে চালানোর মতো খুব ভালো, কিন্তু কাপড়ের কোয়ালিটিটা খুব একটা ভালো না, একদম ওই রুই উঠে গেছে। তার সাথে সাথে স্টিচটাও দেখছি একদম সিঙ্গেল সুতা দিয়েছিল। যাই হোক এবার কিনে নিয়ে এসেছি যখন, আর ফেলে তো দেওয়া যাবে না, তো এতদিন ইউজ করেছি, এবার মাঝখানে কাপড়ের যেটা দুটো টুকরাকে যে স্টিচ করে কাপড়টাকে বড় করেছে, সেই পুরো স্টিচটা খুলে এসেছে মাঝখান দিয়ে অনেকটা জায়গা। তো সেটা অনেকদিন ধরে আমি রিনিকে বলছিলাম একটু স্টিচ করে দাও, কারণ এত মোটা ব্ল্যাঙ্কেটের এগুলো আমি স্টিচ করতে পারিও না। তো আজকে এখন ঘুমানোর একটা দিয়ে রিনির মনে পড়েছে, তো এখন নিয়ে বসেছে। তো চলো কালকে আমাদের জন্য এমনিতেও অনেক বড় একটা দিন হতে চলেছে, কেন বড় দিন সেটা তোমাদেরকে কালকেই বলবো। আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের এই ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। চলো বাই বাই, গুড নাইট। হ্যালো ম্যাডাম। গুড নাইট। গুড নাইট।